তো বন্ধুরা ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে আমরা শান্তিনিকেতনের পুরো বোলপুর ঘুরতে বেরিয়েছি। তো ফার্স্টে আমরা দেখলাম তিন পাহাড়, যেটা তোমরা শুনবে এখন, যে তিন পাহাড়ের গাছটির নাম কেন, কারণ এর পাশে একটা পুকুর ছিল, পুকুরটা তিন সাইডে নাকি কি বলে বাঁধা ছিল, মানে তিন সাইডই ওর হচ্ছে ঘাট ছিল, তাই জন্য ওইটাকে কেন্দ্র করে গাছটির নাম তিন পাহাড়। এই গাছের নিচে বসে রবীন্দ্রনাথ অনেক কবিতা, গল্প, অনেক কিছুই লিখেছেন, কাব্য। তারপরে আস্তে আস্তে অনেক কিছু আমরা দেখেছি, সেটাও তোমাদের সাথে এখন আমরা শেয়ার করবো। এইসবগুলো ছিল তখন গরু গাড়িতে করে ওই বাসন পাত্র নিয়ে যাচ্ছিল মাটি। সানগ্লাস বার করে সানগ্লাস পরলো। তাল পাকা তাল মা, ও মা, এই গাছটিকে দেখেই বোঝা যাচ্ছে যে গাছটি কতদিনের পুরনো, কারণ এত শিকড় বাকড় ওর হচ্ছে সাথে মাটিতে এখন জোড়া লেগে গেছে। কোনটা অরিজিনাল হচ্ছে মূল কাণ্ড সেটা বোঝা যাচ্ছে না। শুধুমাত্র এটা পুরানো যে এর থেকে এটা বোঝা যায়। এরপরে আমরা রাস্তাঘাটে অনেক কিছু আমরা দেখেছি, পুরানা ঘরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আছে না, কবিতায় গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ। সত্যি এই কথাটা বোলপুরকে কেন্দ্র করেই বলা হয়, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। এত সুন্দর চারিদিকের গ্রাম এরিয়া, এত সুন্দর পরিবেশ, সেটা হয়তো না গেলে আমরা বুঝতে পারতাম না। আর খুব সুন্দর হচ্ছে ওখানকার ঘরবাড়িগুলো, সেই পুরানো দিনের সেই স্মৃতিগুলোকে আজও ফিরিয়ে তোলে। হ্যাঁ, চারিদিকে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, চারিদিকে অনেক পুকুর ছিল, যেগুলা দেখতেও খুব সুন্দর লাগছে। পুকুর থাকার মজাই একটা। তো গাইজ এখন মা যাচ্ছে হচ্ছে মা কালীর চরণে হচ্ছে পূজা দিতে। আমি হচ্ছে এই ফুলের মালাটা নিলাম। মা, ফুলের মালাটা একটু হাতে নিয়ে দেখাও, আমি ধরবো না কিছু। এই যে কোন দিকে আছে, আমি দেখেই মাকে আটকাইলাম, সেই দেখতে। মার হাত দিয়ে পূজা দিচ্ছি আমি, কোনো কারণবশত আমি ঢুকতে পারবো না মন্দিরে, তো মা যাচ্ছে, মাকে আমি এই নীলকণ্ঠের মালাটা বেছে দিলাম। চলো, ঠিক আছে। সো গাইস, কি সুন্দর পরিবেশ। এখন আমরা আসছি হচ্ছে শিব মন্দিরে, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ এখন আমরা যাচ্ছি হরিণ পার্কে, হরিণ দেখতে। পিউ যাচ্ছি আমরা হরিণ দেখতে। গাইজ এখানে নাকি হরিণ একদম সামনে ঘুরে বেড়ায়, লাইক আ বেঙ্গল সাফারি, বাট মিনি বেঙ্গল সাফারি আমাদের এর থেকেও বেশি বড়। সো গাইস, এই দেখো হরিণটাও যে বসে আছে, এই যে হরিণ, এখানে তাল গাছটাকে কেন্দ্র করে হচ্ছে
কি ভবন এটা দাদা? এখানে প্রচুর সিনেমা হয়েছে না, তুই দেখিসনি কি রে? উপাসনা গানের মেইন জায়গাটা তো। হ্যাঁ, কিন্তু নাম কি জায়গাটা? উপাসনা। উপাসনা। কেউ বলে কাজ মন্দির, কেউ বলে কাজ ঘর। ভিতরে ঢুকতে দিবে না না, ভিতরে এলাও না তো। এখানে আমরা আসতে পারতাম যদি কালকে ভোরবেলা আসতাম, সকালে আসতাম। বুধবার দিন করে সকালবেলা সাদা ড্রেস পরে তোমাকে একমাত্র ভিতরে ঢুকতে। হ্যাঁ, কিন্তু সো গাইস, এখন আমরা এখান থেকে যাচ্ছি ফটোটা তুলে। বাবু, এটা কি খুব সুন্দর পরিবেশ। এখানে না বাড়ি না, বাড়ি না। হ্যাঁ, মানে উনি এখানে পড়াতেন, এটা আর ইউনিভার্সিটি স্কুলের মতনই। ছাতিমতলা, হ্যাঁ ছাতিমতলা, হ্যাঁ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওদের এই যে এখানে হচ্ছে ছাতিমতলা, এখানে কি সুন্দর জায়গাটা। যাচ্ছিল মাঠে, এতে বাঁক নিয়ে যেত না। হ্যাঁ, দেখুন তার একটা বাচ্চা আছে, দেখুন বাঁকের ভিতরে, আর একটা পুকুর আছে সামনে। এটা কিন্তু নুড়ি পাথর, যে এইটা পাথর হয়, পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এটা তৈরি করা হয়েছে। রামচন্দ্র নন্দলাল বসুর। আচ্ছা, না চলো। মাসির দরদ বেশি মায়ের থেকে, এবং তার বাচ্চাদের এটা রামকিঙ্কর না। ওয়াও, এখন রাজবাড়িতে আসছি। তো এখানে রানী রাসমণির মুভি কেন বলি, রানী রাসমণির সিরিয়ালও শুট করা হয়েছিল। রাজবাড়ি দেখে সেখানে কিছু ভিডিও বানিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর যেই কথাটা তোমাদেরকে বলেছিলাম, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, সেম দেখো তোমরা ভিউটা, একদম ওই মাটির দোতলা ঘর। তোমরা আগে কোনোদিন দেখেছো? আমি তো লাইফে ফার্স্ট টাইম দেখলাম এখানে গিয়ে। এত সুন্দর চারিদিকটা, সত্যি গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, সব চারিদিকটা রাঙ্গামাটি, আর এত সুন্দর লাগছিল দেখতে। সব খড় দিয়ে বলে না, ছাদ দেওয়া, সেরকমভাবে দেওয়া ছিল। এত সুন্দর ভিউটা না, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা এসেছি একটা হোটেলে, হোটেলটাও খুবই সুন্দর। তোমাদেরকে বাইরের থেকে ফটো দেখাচ্ছি আমি, দাঁড়াও। এখন খেতে এসেছি। আমার ফোনে চার্জ ছিল না, জন্য আমি ভিডিও করতে পারি নাই আর। তো আমরা সোনাঝুরি বাজার আরও অনেক জায়গায় ঘুরেছি, হ্যাঁ, রেস্টুরেন্টের পরে। তারপরে আমি বাড়িতে এসে আসার সময় এই যে 32খানা ল্যাংচা প্যাকিং করে নিয়ে এসেছি আমাদের যতজন আছে সবাইকে, আমার বার্থডে ট্রিট দেওয়ার জন্য, কারণ পরশুদিন আমার বার্থডে। তো এখন যাচ্ছি নিচে খাওয়ার জন্য, দেখি চলো। সবগুলা হাই কর। খাচ্ছি, আমার মা খাওয়া দিচ্ছে, মার ঠালায় হচ্ছে ডালের নিয়ে সমস্যা হয়েছে, মার ডালের সমস্যা হচ্ছে। এখন গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবি বল? করবো। আমি এখনই করছি, ফোনটা নিয়ে এখনই করছি। তো খাওয়া দাওয়া শেষে এই গুড়িগুলোর সাথে আমি বসেছিলাম আড্ডা মারতে। আর দেখো কি হাসি ঠাট্টাই না করেছি ওদিনকে, খুব মজা করেছি রাত্রেবেলা এদের সাথে মানে ভাইব এত ভালো ম্যাচ করেছিল, সেই হাসাহাসি ওদিনকে হয়েছে রাত্রেবেলা। এখন সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই মিলে আসছি চা খাইতে। ফটো নিব না, সবই তো ওদের জন্যই আনছি। তুমি আমাকে একটা খুলে দিও। আমি এখানে বাচ্চা বাটি সব। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, বাকিরা আসেনি।
তো আমাদের ট্রেনে ঢুকতে না ঢুকতেই ঝামেলা লেগে গেছিলো একজনের সাথে। উনি বলছেন যে আমাদেরকে হচ্ছে শুয়ে যেতে হবে কারণ ওনার শোয়ার ইচ্ছা হয়েছে, আর এখানে ওর নিচের বাথটা পুরো ওনার। হ্যাঁ, তারপর টিটি আসার পরে তার যত ভুল ধারণা ছিল সব আমরা কাটিয়ে দিয়েছি। তিনি নিজে খুব বিজ্ঞ মনে করছিলেন। তার ফেসটা আমি দেখাবো না, তাই দেখালাম না। বসো না। ট্রেনের মধ্যে স্পেসিফিক কিছু খুব কম মানুষ থাকে যারা গান করতে ওঠে, তাদের গান শুনে এত ভালো লাগে বলার বাইরে, যে মনে হয় আমরা গান সম্পর্কে হয়তো কিছুই জানি না, তাদের গান শুনে এরকম লাগে। খুব ভালো লাগে গানগুলো শুনতে। কিছু স্পেসিফিক 1-2টা মানুষের, সবার বলবো না আমি। হ্যাঁ, তার মধ্যে ইনার গানটা আমার খুব ভালো লাগছিল, জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। চারিদিক দেখতে পাচ্ছ ধানের খেতে ভর্তি, এত সুন্দর লাগছিল। যেহেতু আমরা এসি রুমে ছিলাম আর ওদিনকার বাইরে খুবই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা আমরা এসি রুমে বসে আছি। খুব সুন্দর এনভায়রনমেন্টটা লাগছিল দেখতে বাইরে। হ্যাঁ, আর অনেক হচ্ছে দেখলাম ডোবা পুকুর, যেখানে হচ্ছে কচুরিপানা থেকে শুরু করে পদ্ম চাষ করা হচ্ছে, যেটা সব থেকে সুন্দর আমার লেগেছে। আর এই দেখো বাইরে চারিদিকে সবুজে সবুজ, কি সুন্দরই না লাগছে দেখতে। আর জল, পুরো ধান খেতে ধান চাষ হচ্ছে, মানে ব্যাপারটাই আলাদা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগলো আমার এনভায়রনমেন্টটা দেখতে। ওখানে বোলপুর যাওয়া আসার রাস্তার মধ্যে যে চারিদিকে যেই লুকসটা দেখতে পেরেছি, সেটা আমার সত্যিকারে খুব ভালো লেগেছে। তারপরে এই দেখো ওখানে পুকুরে মাছ ধরা হচ্ছিল নৌকাতে করে, আর এটাও দেখতে আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর তারপরে আমরা যাই ফারাক্কার সামনে দিয়ে, ফারাক্কা ব্যারেজ। আর এই দেখো চারিদিকে জল, যেহেতু বৃষ্টির সিজন অনেক জলের লেভেলটাও বেড়ে গেছে, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা খেয়েছিলাম ওদিনকার, যেহেতু নিরামিষ, সেহেতু মা আর আমি খালি ফ্রাইড রাইস খেয়েছিলাম, খালি তা ওটা